নমস্কার বন্ধুরা, সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সেন চলে এসেছি আপনাদের কাছে। আজকে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে গ্যাদা গাছ নিয়ে। এই যে গ্যাদা গাছ দেখতে পাচ্ছেন, এই গ্যাদা গাছের পরিচর্যা কিভাবে লাগাতে হবে, কি খাবার দিতে হবে, এসব নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তাহলে শুরু করা যাক। গ্যাদা গাছ বাজার থেকে কিনে এনে প্রথমে দেখবেন বাজারে গেলে এরকম ধরনের চারা পাওয়া যায় ছোট ছোট টবে। এই ধরনের চারাগুলো কিন্তু এনে আপনি ডাইরেক্ট বাড়িতে লাগাবেন না টবে। এগুলোকে যখন নিয়ে আসবেন বাজার থেকে, নিয়ে এসে কি করবেন, এটাকে বালির মধ্যে যে কোনো পাত্রে বালি নিয়ে, শুধু বালি, বালির মধ্যে টবটাকে বসিয়ে দিবেন। মানে টব বালির মধ্যে ঢুকিয়ে দিবেন, এই টবটাকে ঢুকিয়ে দিয়ে রেখে দিবেন মোটামুটি 5 থেকে 7 দিন। রাখতে গেলে দেখবেন এর নিচ দিয়ে কিন্তু শিকড় বেরিয়ে যাবে। যখন এর নিচ দিয়ে শিকড় বেরিয়ে যাবে তখন গাছটাকে আমি লাগাবো। সঙ্গে সঙ্গে এনে লাগাতে গেলে কি হয়, ও এক জায়গায় থাকে আরেক জায়গায় এনে যখনই লাগাবেন গাছটা শক পেয়ে যাবে, গাছটা মরে যেতে পারে। আর যদি বালির মধ্যে দিয়ে রাখেন তাহলে শিকড়টা বেরালে কিন্তু গাছটা একদম নিশ্চিন্তে আপনার গাছটা লেগে যাবে। ওই জন্য যখনই একটু শিকড় বেরিয়ে যাবে তারপরে আস্তে করে এখান থেকে বের করে আপনি টবে লাগাতে হবে। এই গাছটাকে আমি এরপরে কত ইঞ্চি টবে লাগাবো এবং মাটি কি হবে, এই গাছটা যখন শিকড় বেরিয়ে যাবে তখন আমাকে লাগাতে হবে 3 থেকে 4 ইঞ্চি টবে। সেই টবে লাগাতে হবে, একবারে বড় টবে দিবেন না, 3 থেকে 4 ইঞ্চি টবে দিবেন। এবং তার মাটি হবে 50% মাটি, 50% কিন্তু গোবর সার। গোবর সার দেন, ভার্মি কম্পোস্ট দেন, যাই দেন, 50-50। অন্য কোনো সার দেওয়ার দরকার নেই, শুধু গোবর সার আর মাটি দিয়ে আপনাকে এটা লাগিয়ে দিতে হবে। যখন এই যে এরকম আমি লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে লাগিয়ে দিলাম। লাগানোর পর গাছটা কিন্তু আস্তে আস্তে যখন ঝাড় হওয়া শুরু করবে তখন এর মাথাগুলো দেখছেন, এই মাথাগুলো কিন্তু কেটে দিতে হবে। সব মাথাগুলো না কাটতে গেলে কিন্তু এটা ঝাড় হবে না। এইভাবে মাথাগুলোকে আপনাকে সব কেটে দিতে হবে। এর যত মাথা কাটতে থাকবেন এ কিন্তু তত ঝাড় হতে থাকবে আস্তে আস্তে। এইভাবে আপনাকে দিন 15-20 দিন এইভাবে রেখে দিতে হবে। মাথা কাটবেন, এবার গাছটা যখন আস্তে আস্তে ঝাড় হওয়া শুরু করবে, এরকম সাইজ হয়ে যাবে, তখন এটাকে কি করতে হবে, আমাকে এখান থেকে তুলে এরপরে 8 ইঞ্চি টবে আমাকে ফাইনাল টবে দিতে হবে। আমার 4 ইঞ্চি টবে 15-20 দিন থাকার পর গাছটা আস্তে আস্তে ঝাড় হওয়া শুরু হয়ে যাবে। মাথা কাটবেন আর ঝাড় হতে থাকবে। এই ঝাড় হওয়ার মতো হয়ে গেলে এবার এখান থেকে আমাকে ফাইনাল টবে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবে আপনি কিন্তু দিতে পারেন। 8 থেকে 10 ইঞ্চি টবে দিতে হবে। তার আগে কি করতে হবে, 8 থেকে 10 ইঞ্চি টবে দেওয়ার সময় আমাকে তার মাটিটা রেডি করতে হবে। এই মাটিতে একটু খাবার দিতে হবে। কি দিতে হবে, এই মাটিতে 40% আপনি মাটি নেবেন, যে কোনো মাটি 40%। তার মধ্যে 30% সার, গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, যাই হোক, 30% সার নিলেন। 20% বালি, 10% কোকোপিট, এটা দিবেন। সঙ্গে দিবেন 1 চামচ সুপার ফসফেট ও 3 চামচ সরষার খোলের গুঁড়া। এটা দিয়ে মাটিটাকে ভালো করে মাখিয়ে দিন 7 আগেই রেডি করে রেখে দিবেন। ভালো করে মাটিটাকে মাখালেন, একটু জলের ছিটা দিয়ে ভিজিয়ে নেবেন, দিয়ে বস্তায় ভরে রেখে দিবেন। 7 দিন থেকে 10 দিন পর ওই মাটিতে কিন্তু গাছটা লাগাবেন, তাহলে কিন্তু ভালো হবে। এইভাবে গাছটা লাগানোর পর আবার ও বড় হতে থাকবে, আবার ডাল কাটা শুরু করবে। করতে করতে যখন গাছটা মাটিতে লাগানোর দিন 15-20 হয়ে যাবে, ফাইনাল টবে লাগানোর ওই দিন 15-20-এর মধ্যে আর জল ছাড়া কিচ্ছু দেওয়ার দরকার নেই। 15-20 দিন পর থেকে ওকে একটু খাবার দিতে হবে। কি দিতে হবে, 1 চামচ ইউরিয়া ও 1 মুঠ সরষার খোল পার টবের জন্য। পার টব হিসাবে 1 চামচ ইউরিয়া এবং 1 মুঠ সরষার খোলকে 4 থেকে 5 দিন কোনো কিছুর মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সেটাকে আপনি যখন 3 থেকে 4 দিন ভিজানো হয়ে যাবে, এবার তার সঙ্গে 1 মগ যদি ওই ভিজানো জলটা থাকে, তার সঙ্গে নর্মাল জল 4 থেকে 5 মগ নেবেন। দিয়ে একদম পাতলা করে প্রতিটা টবে 15 দিন পর পর আপনি দিতে থাকেন। ওই ইউরিয়া আর সর্ষার খোল ভিজানো জলটা 15 দিন অন্তর অন্তর প্রতিটা টবে আপনি দিতে থাকেন। এইভাবে দিন 15 দিন পর পর থেকে আপনি দিতে থাকবেন। তখন কিন্তু গাছ আস্তে আস্তে বাড়া শুরু করবে আরো, কারণ যেহেতু খাবার পাচ্ছে গাছ ঝাড় হওয়া শুরু হয়ে যাবে। তখন যত খাবার দিতে থাকবেন ও কিন্তু ঝাড় হতে থাকবে। এবার ঝাড় হবে আর মাথা কাটবেন, আরো ঝাড় হবে। কারণ যত বড় গাছটা ঝাড় করতে পারবেন তত কিন্তু কুড়ি আসবে।
ঝাড় কম হলে কিন্তু কড়ি কম আসবে। দেখেন এখানে ফুলও ফুটে আছে, এই যে কড়িও এসছে প্রচুর। যত কাটতে থাকবেন তত কিন্তু কড়ি আসা শুরু হয়ে যাবে। পরে গাছটা যখন 8 ইঞ্চি টবে আস্তে আস্তে বড় হয়ে যাবে, গাছটা ঝাড় হতে থাকবে, তখন ওকে ভালো যাতে ফুল আসে, কড়িগুলো বড় হয়, ভালো কড়ি আসে, তার জন্য আরেকটু খাবার দিতে হবে। এবং আমার গাছটার শিকড় জন্য যত শিকড় গ্রোথ হবে তত কিন্তু গাছটা খাবার টানতে পারবে, গাছটা ভালো হবে। তার জন্য আমাকে কিছু জিনিস দিতে হবে। কি দিতে হবে? আপনি 1.5 থেকে 2 লিটার জলের মধ্যে 1 চামচ সুপার ফসফেট, এক 1 চামচ নেবেন ম্যাগনেসিয়াম সালফেট, আর 1 চামচ পটাশ। এই তিনটা নিয়ে 1 চামচ সুপার ফসফেট, 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 চামচ পটাশ, এই তিনটাকে ভালো করে জলের সঙ্গে গুলে নেবেন 1.5 থেকে 2 লিটার জলে। গুলে নিয়ে সেটা টবে গাছের গোড়ায় দিবেন এবং মাঝে মাঝে স্প্রে করে দিবেন। সেটা দিন 15 থেকে 20 দিন অন্তর অন্তর করবেন। ওটা সর্ষার খোল যেমন দিচ্ছেন দিচ্ছেন, এটাকেও আপনাকে 15 থেকে 20 দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু এটা গাছে দিতে হবে। গাছে গোড়াও দিবেন এবং স্প্রে করে দিবেন। তাহলে কি হবে? গাছের শিকড়ের যেমন গ্রোথ বাড়বে, শিকড়টা ভালো হবে এবং গাছটা সবুজ হয়ে থাকবে এবং কড়িগুলো কিন্তু ভালো বড় বড় কড়ি হবে। এটা দিতে গেলে কিন্তু আপনার গাছে একদম কড়িতে তখন ভরে যাবে এবং কড়িগুলো সাইজও ভালো হবে। কড়ি যত বড় হবে ফুলও তত সুন্দর হবে। এই গাছে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই গাছটা একটু বড় হয়ে যাওয়ার পর এটা কিন্তু মাকড়ের ভয় একটা থাকে খুব। এটা গোটাটা আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু ভরে যায়। এই জন্য যে কোনো কীটনাশক 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে দিতে পারেন। যদি এরকম হয়, যে কোনো বাজার থেকে কীটনাশক নিয়ে আসবেন, নিয়ে এসে এটাকে একবার স্প্রে করে দিবেন। আর একটা হয় গাছে ফাঙ্গাস লাগার ভয় থাকে, দেখবেন গাছের গোড়া দিয়ে সাদা সাদা হয়ে যাবে, ফাঙ্গাস লেগে যায়। যদি এরকম হয়, ফাঙ্গাস আপনি না লাগলেও দিতে পারেন। ফাঙ্গাসটা যে কোনো, যেমন সাপ, ল্যাবিস্টিন, যেটাই হোক, সেটা জলের সঙ্গে গুলে 1 চামচ নিয়ে 1 লিটার জলের সঙ্গে ভালো করে গুলে গোটা গাছকে ভালো করে এটা করে দিতে পারেন। এই কীটনাশক আর এটা দিতে পারেন, পোকা না লাগুক আর না লাগুক, তাতে কিন্তু পোকা লাগার ভয়টাও থাকবে না, ফাঙ্গাস লাগারও ভয়টা থাকবে না। নাহলে কিন্তু এটাতে খুব চান্স থাকে এই মাকড় লাগার ভয় আর ফাঙ্গাস লাগার ভয়। এই জন্য এটা আগে থেকে দিয়ে দিবেন। দিতে গেলেই আপনি দেখবেন গাছ কিন্তু আপনার এরকম তৈরি হয়ে যাবে। এছাড়া অতিরিক্ত আর কোনো কিছু খাওয়ার দরকার নেই। এইভাবে রাখবেন এবং ফুল সানলাইটে রাখবেন গাছটাকে, রোদ্রে রাখবেন, তাহলে দেখবেন আপনার গাছ এরকম ফুলে ভরে যাবে। এই দেখেন প্রতিটা গাছ কিন্তু এরকম ফুলে সুন্দর হয়ে ফুলে ভরে যাবে। ঠিক আছে বন্ধুরা, যদি এই ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।